লাখ টাকা হারাইছে, আমার নাক ভেঙে ফেলছে, আমার সেটা প্রমাণ আছে। একটি আইফোন 17 প্রো ম্যাক্স সঙ্গে 3 লাখ টাকা হারানোর দাবি আর নাক ভেঙে যাওয়ার অভিযোগ নিয়ে গভীর রাতে শ্যামপুর থানায় হাজির এইচএসসি পরীক্ষার্থী স্নেহা। সঙ্গে ছিলেন তার ভাই ও 3 বন্ধু। থানার ভেতরে পুলিশের সঙ্গে তার কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়তে শুরু হয়েছে তুমুল আলোচনা। ভিডিওতে স্নেহাকে বলতে শোনা যায় এক ব্যক্তি তার আইফোন 17 প্রো ম্যাক্স ও 3 লাখ টাকা নিয়ে গেছেন। তাকে চোর বলার পর ওই ব্যক্তির মা তাকে মারধর করেছেন বলেও দাবি করেন তিনি। এতে তার নাক ভেঙে গেছে এমন অভিযোগও করেন স্নেহা। পরে মিটফোর্ড হাসপাতাল থেকে চিকিৎসা সংক্রান্ত কেস কপি নিয়ে থানায় যান বলেও জানান তিনি। স্নেহার দাবি থানায় গিয়েও তার অভিযোগ নেওয়া হয়নি। ভিডিওতে ডিউটি অফিসার তাকে সকালে নতুন ওসির সঙ্গে কথা বলতে বলেন। সকালে পরীক্ষা থাকায় পরীক্ষা শেষ করে থানায় আসার পরামর্শ দেয় ডিউটি অফিসার। এ সময় ক্ষোভ প্রকাশ করে স্নেহাকে বলতে শোনা যায় অভিযোগের প্রতিকার না পেলে ছাত্ররা কেন ভিডিও করে, কেন আইন নিজের হাতে তুলে নেয়, তার উত্তর কি এখানেই? এদিকে স্নেহার দাবি করা আইফোন ও 3 লাখ টাকা নিয়েও উঠেছে প্রশ্ন। আইফোনটি তাকে কে দিয়েছিলেন? 3 লাখ টাকারই বা উৎস কোথায়? আর কার বিরুদ্ধে ফোন ও টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করতে চায় তিনি? ফোনের মালিক হিসাবে তিনি এ সময় ক্যাশ মেমো বা কোনো প্রমাণ নিয়ে যায়নি। তবে ভিডিওতে তিনি এসব নথির কোনোটি প্রদর্শন করেননি। এদিকে আইফোন, অন্যদিকে 3 লাখ টাকা, নাক ভাঙার দাবি আর গভীর রাতে থানায় অভিযোগ, সব মিলিয়ে স্নেহার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে স্নেহার অভিযোগের পর কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আর আইফোন ও 3 লাখ টাকা নিয়ে তার দাবির সত্যতা কতটা? মাহফুজ খান, ভোরের কাগজ, ঢাকা।